হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো এসআইআর ফর্ম কিভাবে অনলাইন আবেদন করবেন। অবশেষে শুরু হয়ে গেল অনলাইন আবেদন। তো চলুন কিভাবে করতে হবে। প্রথমে আপনাদের মোবাইলের ক্রোমে চলে যাবেন, ক্রোম বা ডেস্কটপের ক্রোমে। ক্রোমে গিয়ে আপনারা গুগলে সার্চ দিবেন, শুধু ভোটার, VOTER, ভোটার ভোটার লিখেই সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখেন, সার্চ দেওয়ার পর প্রথমেই দেখেন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, তার উপরে ক্লিক করবেন। দেখুন একটা পোর্টাল খুলে গেছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরও এই সেম পোর্টালটা খুলবে। তো প্রথমে কি করবেন, আপনারা রাইটের দিকে দেখবেন, রাইট কর্নারে একটা লগ ইন সাইন আপ। যদি আপনারা প্রথম লগ ইন করেন তাহলে সাইন আপটা করবেন। সাইন আপ করে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, তারপর আপনাদের একটা মেল আইডি দিবেন, একটা ক্যাপচারটা দিয়ে দিবেন। এটাতে আপনারা সাইন আপ হয়ে যাবে, মানে তারপরে লগ ইনে আপনারা ঢুকতে পারবেন। তো আমি লগইন অলরেডি আমার করা আছে, মানে সাইন আপ অলরেডি করা আছে। তো আমি লগইনে ক্লিক দিলাম। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি নাম্বার দিচ্ছি। সাইন আপ করার পর আপনার এই জায়গাটাই আবার আসতে হবে, লগইনে এসে নাম্বারটা দিতে হবে। তো তারপর ক্যাপচারটা দিয়ে দিবেন, আমি ক্যাপচার দিয়ে দিচ্ছি। তো রিকোয়েস্ট ওটিপি, তো আমার মোবাইলের মাধ্যমে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। চলে এসছে, তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, লগ ইন হয়ে গেছে আমার। দেখছেন আমার নাম চলে এসেছে, অলরেডি আমার সাইন আপ করা ছিল। তো দেখুন আমার বাদিকে কিছু করতে হবে না, আমার ডান সাইডে, হ্যাঁ রাইটে দেখেন সার্ভিস বলে একটা অপশন আছে, এই যে সার্ভিস, এই যে এসআই 2026। তো প্রথমে যে অপশন এর এর মধ্যে ক্লিক দিলাম। দেখুন আপনার স্টেটটা খুলে যাবে, স্টেট। তো আমি আমার ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপর আপনার এপিক নাম্বারটা দিবেন, ভোটার কার্ড আইডি নাম্বারটা। তো আমি ভোটার কার্ড আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। উম, যে ফর্ম ফিল আপ করছে তার এপিক নাম্বারটা দিতে হবে। তো এর মধ্যে সার্চ দিবেন। তো আমি সার্চ দিয়ে দিচ্ছি। দেখুন আমার টোটাল প্রোফাইল ইনফরমেশন চলে এসেছে, আমার এপিক নাম্বার, আমার নাম, সিরিয়াল নাম্বার, আমার পার্ট নাম্বার, আর আমি যে স্কুলে ভোট দিতে যাই তার নাম, আর এসি বা পিসি নেমটা চলে এসেছে, আর ওয়েস্ট বেঙ্গল স্টেট। আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন তখনই যখন আপনার আধার কার্ড বা আপনার ভোটার কার্ডের নামের সাথে একদম পুরোপুরি মিলবে। আপনারা তখনই ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে, যখন আপনার আধার কার্ড আর ভোটার কার্ডের নাম স্পেলিং একদম পুরোপুরি মিলবে, তাহলেই করতে পারবেন। যদি না থাকে তাহলে বিএলওর কাছেই আপনাকে করতে হবে অফলাইনে। ঠিক আছে, এটুকু মাথায় রাখবেন। যদি নামের কোনো ভুল ভর্তি আছে বা কোনো কিছু, তাহলে আপনারা অনলাইন ছেড়ে আপনার অফলাইনে করবেন। ঠিক আছে, তো ভোটার কার্ডের সাথে আপনাদের একটা মোবাইল নাম্বার লিঙ্ক দরকার আছে। যদি না থাকে তো 8 নম্বর ফর্মটা আপনি ফিল আপ করে আপনারা লিঙ্ক করাতে পারেন, বা আমি নেক্সটে আমি আর একটা ডিসক্রিপশনে আমি একটা ভিডিও দিয়ে দেবো, ওর মধ্যে আমি কিভাবে লিঙ্ক করাবেন সেটা আমি বলে দেবো। ঠিক আছে, তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমার যেটা লিঙ্ক আছে। তো আমি দিয়ে দিচ্ছি, আমার ওটিপি আসবে সেই নাম্বারে, চলে এসছে। তো ভেরিফাই ওটিপি, দেখুন 3টে অপশন দিয়েছে। আমার যদি 2002 সালে যদি আমার লিস্টে যদি নাম থেকে থাকে, তাহলে প্রথম অপশনে আমাদের টিক মার্ক দিতে হবে। তো যেহেতু আমার নেই, তার জন্য আমার এই অপশনটা অলরেডি অফ আছে, মানে আমার দেওয়ার অপশনই নেই ক্যাটাগরির মধ্যে। তো প্রথমে হচ্ছে আপনারা বুঝতে পারলেন, 2002-এ যদি নাম থাকে তো প্রথম অপশনটা চুজ করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, বা অটোমেটিকলি আপনার বুঝতেই পারবেন এই জায়গাটা আপনার অপশনটা গ্রিন হয়ে থাকবে, বা আপনারা এই দেখুন দেওয়ার অপশনটা পাবেন। তো আমি পাওয়া যাচ্ছে না এটাতে। তো যাই হোক,
তো আমার প্রথম অপশনটা বাদ গেল। তারপরে আসছে আপনাদের যদি বাবা মা বা গ্র্যান্ড দিদা দাদু যদি থাকে, তাহলে মিডিলের অপশনটা যাবে, এই যে এটা, এই অপশনের মধ্যে টিক মার্ক দিতে হবে। এসআইয়ের মধ্যে যদি নাম থাকে, 2002-এ যদি নাম থেকে থাকে, তাহলে আপনারা মিডলের অপশনটা যাবে। ঠিক আছে, এই যে এই অপশনে যাবে। ঠিক আছে। আর যদি কাউরের না থাকে, দিদা দাদু বা বাবা মা কাউরেরই নাম নেই, তাহলে নিচের অপশনে যাবে। ঠিক আছে। তো নিচের অপশনে যাবে, ওটা স্কিপ করে যাবে। তো আমি প্রথমে দ্বিতীয় অপশনে, আমার যেহেতু 2000 বাবা মা দিদা দাদু সবার নাম আছে, তো দ্বিতীয় অপশনে ক্লিক করলাম। তো তারপরে চলে আসবেন, স্টেটটা দেবেন। আপনার যে 2002-এ আপনার যে নামটা আছে, তার লিস্টটা খুঁজে বের করতে হবে। তো আপনারা, যাই হোক, আপনারা 2002-এর লিস্টটা তো বের করেছিলেন অথবা, তো আমি কিভাবে বের করছি সেটা দেখে নেবেন। আপনাদের ওয়েস্ট স্টেটটা সিলেক্ট করবেন, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপরে আপনাদের অ্যাসেম্বলি অ্যাসেম্বলি দিয়ে দিবেন। হ্যাঁ। তো আমাদের এই যে ইংলিশ বাজার পড়ছে আমার। তারপর হচ্ছে পোলিং পোলিং স্টেশন, মানে যেখানে ভোট দিতে যান তার স্কুল নেম বা কোনো কিছু। হ্যাঁ। তো আমি সিলেক্ট করে নিচ্ছি আমারটা। এই যে আমাদের আহ, পেয়ে গেছি আমাদের স্কুল, মানে স্কুলটা গোবিন্দপুর প্রাইমারি স্কুল। তো তার উপরে আমি ক্লিক দিলাম। তারপরে আপনার রিলেশনটা কি আছে, আমার যেমন ফাদারের রিলেশন দিচ্ছি, মানে ফাদার 2002-এ নাম আছে। তো আমি ফাদার দিলাম। আপনাদের যাই থাকুক না, মাদার্স হলে মাদার, গ্র্যান্ডফাদার হলে গ্র্যান্ডফাদার। তো আমি ফাদার্স দিয়ে দিলাম। যে ফাদার্সের যে সিরিয়াল নাম্বারটা আছে, যে নাম্বার আমি সাইডে আমি মাঝে মধ্যে দেখিয়ে দিব। সাইডে সিরিয়াল নাম্বারটা দেখে নেবেন কত নম্বর আছে, যেমন 200, 100, 200, 2, 3, 4। এই যে আমার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিয়েছি, আমার বাবার যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা আমি বসিয়ে দিয়েছি, তার উপরে সার্চ দিলাম। এ দেখুন আমার বাবার যে লিস্টটা, আমি সেটা চলে এসেছে। দেখুন কোন জায়গায় কি আছে। এর মধ্যে ক্লিক দিবেন, আপনাদের সব ঠিকঠাক যদি থাকে কন্টিনিউতে ক্লিক দিবেন। যে ফিল আপ করছেন তার পার্সোনাল ডিটেলসটা চাইবে এই জায়গায়। তো প্রথমে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, তারপরে আমার আধার কার্ড নাম্বারটা লাগবে। তো আমি আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি। তারপরে আমার ফাদার্স, আপনার গ্র্যান্ড ফাদার্স হলে, যা, তারপর আমার ফাদার্সের নাম। তো আমি ফাদার্সের নাম দিয়ে দিচ্ছি। একটু দেখে করবেন, যেহেতু ভোটার কার্ড দেখে সব থেকে ভালো হয়। আমি দিয়ে দিয়েছি। তারপরে তার এপিক নাম্বারটা যদি থাকে তাহলে দিতে পারেন, না হলেও না দিলেও চলবে, কিন্তু আমি দিব এপিক নাম্বারটা। আমার রাইট ক্লিক উঠে গেছে, গ্রিন টিক মার্ক উঠে গেছে। তো আমি একবার মিলিয়ে নিলাম। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার মাদার্স নেম। তো মাদার্স নেমটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। মাদার্স নেমটাও আমি দিয়ে দিলাম, একবার মিলিয়ে নেবেন। ইয়ার ADI। তারপরে তার এপিক নাম্বারটাও দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম এপিক নাম্বার। দেখুন গ্রিন টিক নিয়ে নিয়েছে, তাও একবার দেখে নেবেন। তারপরে আপনার যদি ওয়াইফ হয়ে থাকে বা বিয়ে হয়ে থাকে,
তাহলে তার এইখানে তার নাম বা তার এপিক নাম্বার তো আমি এই জায়গায় দিচ্ছি না। তো তারপরে আপনাকে 2 MB নিচে বা 2 MB নর্মালি একটা ফটো লাগবে, পাসপোর্ট ছবি তুলে রাখবেন, মানে এর পাসপোর্ট তুলে এই জায়গায় আপলোড দিবেন, মিনিমাম 2 MBর হতে হবে। ঠিক আছে, আমি আমার এই যে ছবিটা আমি সিলেক্ট করে রেখেছি, তাহলে আমি এর উপরে ক্লিক দিলাম। এই জায়গাটায় আপনারা সিলেক্ট করতে পারেন, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়া দরকার, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়ার দরকার। তো আপনারা এটা কম বেশি করতে পারবেন, তো আমি মোটামুটি সাইজ করাই ছিল আমার। তো সাইজ করতে হলো না। ঠিক আছে, আপনারা মোবাইলে তুলে সাইজ করতে পারবেন, কম বেশি করে এই টাইপের রাখবেন একটু। ঠিক আছে, তাহলে আমার ফটোটা এখন ঠিক আছে। তো আমি সেভ করে দিলাম। দেখুন আমার ফটোটা চলে এসেছে। তাহলে এবার আপনারা যদি মনে হয়, এবার আপনারা দেখবেন, যেহেতু এই পাশে যেহেতু ফাঁকা কিসের জন্য আছে, যেহেতু আমার 2002 সালের নাম নেই, আমার বাবার আছে, তাহলে তার জন্য এই জায়গাটা আমার ফিল আপ হয়েছে। আর এটা আমার ডিটেলস যেটা উপরে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো একবার মিলিয়ে নেবেন কি কি আছে। এটা যেহেতু আমার বাবা, ঠিক আছে। তো যদি মনে হয় আমি এডিট করতে চাই, তো এডিটে গিয়ে আবার দেখতে পারেন। এই যে দেখুন আমার ফাদার্স আছে, আমার স্কুল নেম, তো আমি ঠিকঠাকই আছে। তো আমি এটা ক্যান্সেল দিলাম। তো একবার প্রিভিউ দেখে নেবেন। আপনার মনে হলেও একবার প্রিভিউ দেখে নেবেন। প্রিভিউ দেখলে কি হয়, যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা সংশোধন করতে পারবেন। তো আমি একবার প্রিভিউ দেখে নিচ্ছি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা কোথা থেকে ফর্মটা ফিল আপ করছেন? আমি মালদা, আমি মালদা দিয়ে দিলাম। এই যে মালদা। তো একবার প্রিভিউটা দেখে নেবেন, আমি প্রিভিউ দেখে নিচ্ছি। সব ঠিক আছে। এই যে আমার ফটো, আধার নাম্বার একবার ম্যাচ করিয়ে নেবেন, আধার নাম্বার একবার আধার নাম্বার ম্যাচ করে নেবেন, মোবাইল নাম্বার, ফাদার, এই যে আমার বাবার নাম, মাদার্স আমার মায়ের নাম। আর আমি এই জায়গাতে দিইনি, গ্যাপ রেখেছি, ফাঁকা রেখেছি, এ দেখে নেবেন। ঠিক আছে, তো এই জায়গাটায় মিলিয়ে নেবেন আপনার বাবার নাম বা আপনার যা রিলেশন থাকবে সেটা দেখে নেবেন। পার্ট নাম্বার, তো আমি সব ঠিক আছে। তো এর মধ্যে একবার টিক দিবেন, তারপর এটা সাবমিট মারবেন। ঠিক আছে, তো দেখুন প্রসেসিং হচ্ছে। এবার আধারের দ্বারা এটা ভেরিফিকেশন হবে। তো আপনারা নিশ্চয়ই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার। তো আমি আমার আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি আধার ওটিপি সেন্ড করলাম। তো আমার ওটিপি চলে আসলো আধারের। তো আমি ওটিপিটা আমি ফিল করে দিচ্ছি, 779226। তো সাবমিট করে দিলাম। দেখুন এইখানে দেখিয়েছে ইউর ইনোভেশন ফর্ম has been submitted successfully। আপনারা এইভাবে আপনারা বাড়িতে বসে আপনারা অনলাইন আবেদন করতে পারেন এসআইআর। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।